اللهم صل على وعلى آله मिटा दो मिजला हुजूर पीर केवल এটা পড়তেন ভালো করে শুনুন আমার দাদা জান হুজুর পড়তেন मिटा दो अपने हस्ती को এদিকে দেখেন আমার দিকে দেখেন মিটা ভালো করে বুঝবেন এগুলোর মধ্যে তাসাউফ আছে না না আমি যে কবিতাগুলো বলছি শেরগুলো এর মধ্যে সব তাসাউফ আছে আধ্যাত্মিক मिटा दो अपनी हस्ती को अगर तू मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है अल्लाहुम्मा सल्ली अला व अला आली मेरे तस्बीह के दाने मेरे तस्बीह के दाने ये सब यतीमों के चेहरे निगाहें बढ़ती जाती है इबादत होती जाती है अल्लाहुम्मा सल्ली अला व अला आली কবি বলছে মেরে তসবিহ কে দানে ये सब यतीमों के অনেকে আমরা তসবিহ পড়ি না কবি বলছে কেউ যদি এতিম ছেলে এতিম মেয়ে বাচ্চা বাপ নেই মা নেই মা আছে বাপ নেই এতিম তার চেহারার দিকে যদি এইভাবে দেখে একভাবে যদি দেখতে থাকে ভালো করে বুঝবেন এসব আধ্যাত্মিক বুঝলেন ভালোবাসা নিয়ে শুনতে হয় এগুলো আম্মার সিদ্দিকী বলছে মানে আম্মার বড় না আম্মার কি বলছে সেটা শোনেন কথা বোঝা যাচ্ছে না কি বলছে সেটা শোনেন বলছে মেরে তসবিহ কে দানে ये सब यतीमों के चेहरे কবি বলছে আমি কিভাবে তসবিহ পড়ি জানো আমি যখন তসবিহ পড়তে ইচ্ছা যায় আল্লাহর কাছের মানুষ হওয়ার ইচ্ছা যায় আল্লাহর কাছের হব আমি তখন এতিমখানায় চলে যাই একটা এতিমের জামাতে চলে যাই যেখানে এতিম বেশি আছে সেই জায়গায় যে শুধু এতিমদের সাথে আমি তাদেরকে একটু খুশি করি তাদেরকে আনন্দ দিই তাদের চেহারার দিকে শুধু দেখি জি कोई বলছি मेरे तस्बीह के दाने ये सब यतीमों के चेहरे निगाहें बढ़ती जाती निगाह মানে দেখ আমি যতক্ষণ তার দিকে দেখি আমার ততক্ষণ ইবাদত হয়ে যায় জুড়ে বলেন আমি যতক্ষণ এতিমকে দেখি যতক্ষণ এতিমের চেহারা দেখি পিতাহারা মাতাহারা সন্তানের দিকে চেয়ে থাকি ততক্ষণ আমার আমল নামায় আল্লাহ পাক আল্লাহ পাক সওয়াব লিখতে থাকেন জোরে বলেন এক একটা শেরের অনেক বিশ্লেষণ ব্যাখ্যা আছে না নাই জোরে বলেন অনেক বড় বড় তাফসীর আছে না নাই এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে না নাই এইজন্য এতিমকে ভালোবাসবেন এই রোজার মাসে এতিমদেরকে দান করার দরকার আছে না নাই খবরদার যেখানে সেখানে দেবে না যেখানে সেখানে টাকা দেবে না কে চাইছে এ চাইছে ও চাইছে দিয়ে দেবে না তোমার এলাকায় অনেক এরকম অসহায় এতিম ফকির মিসকিন আছে না নাই তাদেরকে দেবে তুমি বড় লোক কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক টাকা নিয়ে কি কবরে যাবে টাকা নিয়ে কবরে যাবে কোন হুজুর কোন পীরজাদা কোন মৌলানা কোন মৌলবী টাকা নিয়ে কবরে যাবে বুঝলে কিচ্ছু লাভ আসবে না কি হবে ওই টাকা তোমার এলাকার যাকাত ফিতরা ফিদিয়া অন্য কাউকে দেবে না আমি বারণ করছি বাইরের কাউকে না তোমার এলাকার মানুষকে দেবে তোমার এলাকার আত্মীয়কে দেবে তোমার এলাকায় অনেক এরকম গরিব আছে না নাই আছে না নাই দেখেন শরীয়তের মাসলা হচ্ছে ফ্যামিলিতে যদি 3 ভাই থাকে 4 ভাই থাকে মনে করেন 2 ভাই বড় লোক 2 ভাই গরিব হতে পারে তা নাকি বলছে শরীয়ত বলছে ওই বড় লোক ভাই যারা আর যে গরিব এমন গরিব যে তার সংসার চলা মুশকিল খুব অসুবিধায় পড়ে গেছে যাকাত নেওয়ার মতো ওই বড় লোক যে ভাই আছে তারা যেন তার নিজের ভাইকে যাকাত ফিতরাগুলো দেয় অন্য কাউকে আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন জি সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত খুলে দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ কোন জায়গায় বলছেন যাবিল কুরবা কোন জায়গায় বলছেন দিল কুরবা কোন জায়গায় বলছেন দাবিল কুরবা এদিক ওদিকে দেবেন আল্লাহ বলছেন নিকটবর্তী আত্মীয়কে দাও তোমার এলাকার নিকটবর্তী গরিব অসহায় তাকে আগে দাও
তোমার এলাকার চোখে দেখতে পাই না, তোমার এলাকায় আছে না না এরকম মানুষ, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কথা বলতে পারে না, পা নাই, হাত নাই, অসুস্থ বিধবা একটা মেয়ে, বয়স হয়ে গেছে, তার স্বামী নাই, ওষুধ কেনার পয়সা নাই, হসপিটালে যাওয়ার পয়সা নাই। আল্লাহ বলছে তুমি বড় লোক, তুমি তাকে দাও। এই জন্য আল্লাহ মুসলমানদের মধ্যে বড় লোক তৈরি করে কেন? কেন? শুধু নিজে খাবো, নিজের বউকে খাওয়াবো, নিজের ছেলেকে খাওয়াবো, নিজে গাড়ি বাড়ি করবো বলে না। মুসলমানদের মধ্যে আল্লাহ বড় লোক করে তুমিও থাকবে, তুমিও ভালো থাকো, ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, সর্বদিক থেকে তুমিও বাঁচো, তোমার পরিবার, তোমার আহলে আয়াল, তোমার পাড়া প্রতিবেশীকেও তোমার দ্বারা একটু, তাদেরকে একটু সহযোগিতা করো। রোজার মাস আসছে, কি গো রোজার মাস, 23 হয়ে যাচ্ছে, আজান দেবে 7:30। রোজার মাস একটু বলি, রোজার মাস, তাই তো আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানা ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। জোরে বলুন। কথা বুঝলেন? লিকুল্লি শাইইন যাকাতু, আয-যাকাতু আস-সাওমু, আস-সাওমু যাকাত, বলে প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আছে না নাই? জোরে বলেন। লিকুল্লি শাইইন যাকাত। হ্যাঁ, আসিয়ামও, এই রোজার সময় যে আমরা রোজা রাখি, এটা কি? এটা হচ্ছে শরীরের যাকাত। কিসের যাকাত? জোরে বলে। নিসফুস সবর, সবর করলে যে সব, তার অর্ধেক সবরের সব তুমি পাবে, আল্লাহ তোমার নামে আমলে লিখে দেবে। জোরে বল। কথা বুঝলেন? তাহলে সেই রোজা রাখতে হবে। রোজার সময় রোজা রাখবেন, ঘুরে ঘুরে বেড়াবো? হ্যাঁ, রোজাটা রাখবেন। রোজার মাস কত ফজিলাতের মাস, কত তকদির, যে আল্লাহ আবার আমাদেরকে 1 বছর বাদে রোজা রাখার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। জোরে বলে। কথা বলেন। এই গেল। আল্লাহ নবী বলছেন এই রোজার মাসে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে একটা আলাদা স্পেশাল দরওয়াজা তৈরি। দরওয়াজাটার নাম হচ্ছে রাইয়ান। বুঝলেন? ওই দরওয়াজাতে আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা। এ মুমিন মুসলমান ঈমানদারেরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন অবশ্যই রোজা হলো ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা, এটা হলো ফরজ তোমার জন্য, আল্লাহর হুকুম, এটা ফরজ, এটা আল্লাহর হুকুমের জিনিস তুমি করছো। ওয়া সানানতু লাকুম, তোমাদের জন্য আমার সুন্নাত হলো তারাবির নামাজটা আদায় করা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রোজাতে যেমন লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। জাসাদ মানে কি? শরীর, দেহ। তাহলে দেহর যাকাত কি? আস-সাওম, রোজা। আসিয়ামু নিসফুস সবর, সবর করলে যে সব, তার অর্ধেক সব আল্লাহ রোজাতে দিয়ে দেয়। আল্লাহ নবী বলছে। আর এখানে আল্লাহ নবী বলছেন ফরজ হচ্ছে কি? রোজা, আল্লাহর হুকুম এটা। আর আমার সুন্নাত তোমাদের জন্য, লাকুম মানে তোমাদের জন্য কি? তারাবির নামাজ আদায় করা। কোন মুসলমান যদি ভালোবাসা নিয়ে ঈমানকে মজবুত রেখে আল্লাহকে রাজি করাবার জন্য, সওয়াব পাওয়ার জন্য যদি তারাবির নামাজ আদায় করে, রমজানুল মুবারক মাসে রোজা রাখে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, তার যত গুনাহ আছে ঝরে ঝরে গুনাহগুলো পড়ে যায়, আল্লাহ পাক সব গুনাহগুলোকে তার মাফ করে দেন। শুধু তাই নয়, তাই নয়, একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার বয়স হলো 1 দিন, বাচ্চাটার বয়স হলো 1 দিন, মাসুম বেগুনাহ, সেই বাচ্চাটার কোনো গুনাহ নাই। যখন কেউ রমাদানুল মুবারক মাসে রোজা রাখে, ওই বাচ্চাটা যেমন বেগুনাহ মাসুম, আল্লাহ পাক ওই রোজাদার
তারাবির নামাজ পড়নেওয়ালা মানুষগুলোকে, যাকাত ঠিক জায়গায় আদায় করনেওয়ালা মানুষগুলোকে অনুরূপ বাচ্চার নাই বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। অতএব রোজার মাসে রোজা রাখবেন। হাদিসগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, রোজা রাখবেন, রোজা রাখবেন। আসিয়ামু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহর নবী বলেন, তোমরা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখবে, রোজা রাখবে, রোজা রাখবে। কেন না, কেন না, যেমন যুদ্ধ হওয়ার সময় যেমন তলোয়ার মানে ঢাল দিয়ে আটকায়, অন্য অন্য গুনাহ তুমি করেছো জীবনে, অনেক কাবিরা গুনাহ করেছো, অনেক সাগীরা গুনাহ করেছো, অনেক বড় গুনাহ করেছো, অনেক ছোট গুনাহ করেছো, অনেক সুপ্ত গুনাহ করেছো, অনেক গুপ্ত গুনাহ করেছো, অনেক ব্যক্ত গুনাহ করেছো। কাল কিয়ামতের ময়দানে তুমি যদি রোজাটা না ছাড়ো, ওই গুনার জন্য আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। ফেরেশতাদের অর্ডার দিয়ে দেবে, জাহান্নামে দাও। ওই রোজাগুলো ঢাল হয়ে জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। ওই রোজাগুলো ঢাল হিসাবে কাজ হবে। জুন্নাত মানে ঢাল, আসিয়ামু জুন্নাতু মিনান নার। কথা বুঝলেন? অতএব রোজা রাখতে হবে। রোজার সময় একটু ইবাদত বান্দিগি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজান দেবে, নামাজ হবে, হ্যাঁ 8:45 জামাত হবে, তারপরে আবার বক্তারা সব আসবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আজানের বাদে আমরা একটু সালাম পড়ে নেবো। কি কথা ঠিক না ভুল? একটু সালাম পড়বো না? কি গো, একটু সালাম কি হবে না? দাদা পীরকে ভালোবাসবো না আমরা? নবীকে ভালোবাসবে না? ফতোয়া অনেক কিছু আছে বাবা, আমাদেরও ফতোয়া আছে, আছে না নাই? জোরে বলে। জি, আমাদেরও মাসলা আছে। আমার আল্লামা হুজুরের কিতাব আছে না নাই? আমার মুফতি আজমের কিতাব আছে না নাই? অনেক বড় বড় আলেম ওলামা বাবা ফতোয়া দিতে দিতে সব কবরে চলে গেছে। যে কেউ প্রমাণ করতে পারে না বাপ এই কিয়াম সালাম হারাম শিরক বিদআত। যারা বলছে হারাম হারাম, কিছু বক্তা বেরিয়েছে বাপ, ইউটিউবে দেখে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বুঝলেন? আর বেশি বলবো না। জি, তাদের দাদুর দাদুরা কিয়াম করে চলে গেছে। জোরে বলে খবরদার। এর মধ্যে একটা মজা আছে, এর মধ্যে একটা তাসাউফ আধ্যাত্মিক ব্যাপার আছে, আছে না নাই? রসুলের শানে সেই মহব্বতে যদি আমরা সালাম পড়ি, একটা মজা আলাদা, আছে না নাই? জোরে বলে। প্রত্যেক জিনিসটা আপনি একটু মহব্বতে করবেন, ভালোবাসা করছেন যখন ভালো করে, ভালো করে করবো। কথা বোঝা যাচ্ছে? জি, ডাই সারা নাই, করবো যখন ভালো করে করবো, করবোনি করবো, করবো ভালো করে করবো, সুন্দর করে করবো, পরিপাটি করে করার চেষ্টা করবো যতটা পারি। আল্লাহ যেন রাজি হন। জোরে বলেন আমিন। সঙ্গে নবী আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داعي يا نبي يا رسول سلام صلوات الله
ইয়া নবী সালাম তুম পার, ইয়া রাসূল সালাম তুম পার, ইয়া হাবিব সালাম तुम पर लो सलाम हम लोग गुनहगार, या नबी सलाम या रसूल सलाम सलावतुल्लाह। मोहब्बतेर संगे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। আসুন আমরা সকলে একটু মহব্বতের সঙ্গে আল্লাহর দরবারে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল্লাহ, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করবেন। এতক্ষণ জিকির আজকার দরুদ সালাম যা পড়েছি, আল্লাহ কঠিন কঠিন বিমার থেকে আল্লাহ আমাদের শিফা করলেন। কঠিন কঠিন মুসিবত সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলা ভারতবর্ষে কত মানুষের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ, জুলুম হচ্ছে আল্লাহ, কত মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে আল্লাহ। আল্লাহ কোরআনের উপরে, শরিয়াতের উপরে, আজানের উপরে, মসজিদের উপরে, কোরবানির উপরে ইসলামের আইন কানুনকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ খুব চেষ্টা চালাচ্ছে আল্লাহ। তাদের এই চেষ্টাকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দেবেন আল্লাহ, ইস্তেনাবুদ করে দেবেন। আল্লাহ পাক আপনার দরবারে হাত উঠিয়েছে, কিছু নিঃস্ব অসহায় গরিব মানুষকে বিভিন্ন কায়দা কানুন করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে আল্লাহ। আল্লাহ এই চক্রান্তকে আপনি মাটির সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দেন। এই শাবান মাসের শেষের দিন আল্লাহ, আল্লাহ রমাদান মুবারক মাস আল্লাহ আসছে, আপনার দরবারে হাত উঠিয়েছি আমরা সকলে মিলে আল্লাহ। আল্লাহ এলাকার একজনে যদি আল্লাহর ওলি মানুষ থাকে আল্লাহ, তার প্রিয় বান্দা আল্লাহ, হাতকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। পাক এই মাহফিলকে কবুল করবেন, এই জিকিরের মাহফিলকে কবুল করবেন আল্লাহ। আমরা যে যা পড়েছি আল্লাহ কবুল করবেন আল্লাহ। আমি বক্তা এতক্ষণ যে আলোচনা করেছি, জিকির আজকার করেছি, আহকারু মিনাল ইবাদ, নিকৃষ্ট বান্দা আপনার দরবারে আল্লাহ। আল্লাহ বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন আল্লাহ। এই আলোচনাকে, এই জিকির আজকার দরুদ সালামকে আপনার দরবারে আপনি কবুল করে নিবেন আল্লাহ। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মালিক, আপনি সামি, আপনি বসির, আপনি মুহাইমিন, আপনি মুনতাকিম, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি সত্তার, আপনি কাহার, আপনি ওয়াদুদ, আপনি গফুর, আপনি গফফার, আপনি মালিক, আপনি খালিক, আপনি ওয়াহাব, আপনি মতিন, আপনি কাইয়ুম আল্লাহ, আপনি রজ্জাক। এত নামের মধ্যে আপনার নাম রহমান রহিম। পিতা মাতার অন্তরে তার সন্তানের প্রতি যদি এত ভালোবাসা, এত রহম, প্রেম, প্রীতি দিয়ে থাকে, আপনার খাজানাতে সব জমা আছে। আপনার খাজানাতে তাহলে কত রহমত জমা আছে। দুটো হাত পেতে দিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষা চাইছি, আমরা ভিক্ষুক আপনার দরবারে আল্লাহ, আমাদের হাতকে কবুল করবেন আল্লাহ। এই ভিক্ষুকগুলোর হাতকে আল্লাহ আপনি ফিরাইয়া দেবেন না। আমরা কোথায় যাব আল্লাহ? আমার চাচাজিরা আছেন, ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, আমার হুজুর কেবলাদের সোহবতের মানুষ, যুবকেরা আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, আলেম ওলামা, তরিকাপন্থী মানুষেরা সব আছে আল্লাহ। ব্যবসা বাণিজ্য করে অনেকে আছেন, যুবক ভাইয়েরা আছেন, বাচ্চারা আছেন, মা বোনেরা আছেন। হিজাবি বানিয়ে দেবেন, নামাজি বানিয়ে দেবেন, তেলাওয়াতে কোরআন, দরুদ সালাম, জিকির আজকারের মহাব্বত, ভালোবাসা অন্তরে তৈরি করে দিবেন। ছেলে সন্তান পরিবার বর্গকে আল্লাহ শান্তিতে রাখবেন আল্লাহ। কঠিন কঠিন বিমারকে ভালো করে দেবেন আল্লাহ। নামাজের প্রতি, রোজার প্রতি, তেলাওয়াতের প্রতি, দান খায়রাত, এতিম মিসকিনের প্রতি আল্লাহ, আল্লাহ অন্তরটাকে নরম করে দেবেন আমাদের আল্লাহ, কোমল বানিয়ে দেবেন আল্লাহ।
আল্লাহ ভারতবর্ষ বাংলার বুকে সারা পৃথিবীতে শান্তি সম্প্রীতি ভালোবাসা তৈরি করে দিবেন। আমাদের সকলের হাতকে কবুল করবেন আল্লাহ পাক। খাস করে আল্লাহ আদম নবী, আল্লাহ হাবিবুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া, আল্লাহ সকলের রুহানি দোয়া, রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জুহ নসিব করবেন। খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, শাহাদায়ে কিরাম, চার ইমাম, চার পীরানে পীর থেকে নিয়ে আল্লাহ আল্লাহ খাস করে এই মাহফিল মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার পাঁচ কুলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলার স্মরণে আল্লাহ আপনি কবুল করে নেবেন। আল্লাহ পরিচালক বৃন্দ আল্লাহ অর্থ দেবেন বেশি বেশি করে, যারা এই মাহফিলে দান করেন, পরিচালনা করছেন যারা, আল্লাহ তাদের ক্ষমতা দেবেন। প্রত্যেক বছর যেন এই মাহফিল যেন পরিচালনা করতে পারে সেই ক্ষমতাটা দেবেন আল্লাহ। এত সুন্দর একটা নেককার কাজ তারা করছে, জিকির আজকারের মাহফিল থেকে নিয়ে ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল, আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ মুজাদ্দেদ জামান পাঁচ হুজুর, দাদা হুজুর, আল্লামা হুজুর, মেজলা হুজুর ওসিয়ত তার কিতাবাদি নিয়ে যেন আমরা চলতে পারি আল্লাহ। আল্লাহ সকলের আরো পাকে সব পৌঁছে দেবে। আমার আম্মা জান, খালাম্মা জান, নানি আম্মা জান, দাদি আম্মা জান, চাচা আম্মা জান, চাচা জান, আল্লাহ মামা জান, চাচি আম্মা জান, আমি খালাম্মা জান, ফুপি আম্মা জান, সকলে ইন্তেকাল খবরবাসী হয়ে গেছে। আল্লাহর পাকে সব পৌঁছে দেবে। খাস করে আল্লাহ গ্রামে যারা অনেকের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, চাচা জান, চাচি জান, মামা জান, মামি জান, খালা জান, আল্লাহ ফুপি জান, আত্মীয় স্বজন দূরের কাছে অনেক মহিলাদের স্বামী, অনেক পুরুষদের স্ত্রী ইন্তেকাল করে গিয়েছে, অনেক সন্তানেরা মা বাপ হারা হয়ে গেছে, অনেক মা বাপ জওয়ান ছেলে মেয়েকে হারিয়েছে, আল্লাহ আপনি তুলে নিয়েছে। তারা সবর করছে, তারা আপনাকে ডাকে, আল্লাহ আপনাকে ভুলে যায়নি। আপনি তুলে নিয়েছেন বলে আপনাকে ভুলে যায়নি, আল্লাহ আপনাকেই ডাকে। আল্লাহ তারা আপনাকে ভালোবাসে, আপনার হাবিবকে ভালোবাসে। আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আল্লাহ সাহাবায়ে কেরামদের ওসিলা, আউলিয়া কেরাম, আইম্মায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, উসুলিনে কেরাম, মুআররিখিনে কেরাম, নাহবিনে কেরাম, সারফিনে কেরাম, হুফাজে কেরাম, হাক্কানি হাজিয়ানে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম, সুফিয়ানে কেরাম, দরবেশ আল্লাহ সকলের ওসিলা আল্লাহ আমাদের হাতকে কবুল করবেন আল্লাহ। আল্লাহ মুজাফাতে ফুরফুরায় যারা শুয়ে আছেন সকলের কবরকে কুশাদা বানিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। সারা পৃথিবীতে কুল মুমিন মুমিনা যে যেখানে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ আশিকে রসুল আল্লাহ তাদের কবরকে কুশাদা বানিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে সকলকে শান্তিতে রাখবেন। ভালোবাসা, মিল, মোহাম্মত, ইত্তেহাদ, ভালোবাসা তৈরি করে দেবেন। যারা নবী, আম্বিয়া, আউলিয়া কেরাম, ইমামদের সঙ্গে বিয়াদবি করে, বিয়াদবি কথা বলে, সালাম দরুদ সালাম জিকির আজকারকে নিয়ে আল্লাহ কটূক্তি করে, ব্যঙ্গ করে, আল্লাহ আপনি তাদেরকে হিদায়েত করবেন, আল্লাহ সঠিক পথ দেবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين مع كلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.